মূলত এটি একটি গোপন সংবাদ ছিল। আপনারা জানেন যে আসলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন প্রায় 20,000-এর মতো যাত্রী আসা যাওয়া করে। সুতরাং আমাদের যে লোকবল সে অনুযায়ী আসলে গোপন সংবাদের ভিত্তিতে আমরা কাজ করি এবং সেই অনুযায়ী আমাদের সংবাদের ভিত্তিতে আমাদের শিফট ইনচার্জ যিনি আছেন মিস সোনিয়া, তিনি আসলে আমাদের সন্ধ্যা রাত 2টো থেকেই তিনি বিভিন্ন এয়ারপোর্টের বিভিন্ন স্থানে তার টিম সহ অবস্থান নেন এবং আমাদের যে যাত্রী যাকে আমরা সাসপেক্ট করেছিলাম প্রথমে মিস কারেন পেটুলা স্টেফালো, যিনি একজন গায়ানা রিপাবলিকের নাগরিক এবং আমাদের কাছে তথ্য আছে এই মহিলা ইতিপূর্বেও তার নিজ দেশে একবার এই মাদক বহনের কারণে আটক হয়েছিলেন এবং তিনি তার নিজ দেশ গায়ানা থেকে জিএফকে কানাডা জিএফকে আমেরিকার একটি ফ্লাইটে নিউ ইয়র্কে যাওয়ার সময় তিনি মাদকসহ আটক হন এবং তিনি 3.5 বছরের জেল খেটেছেন এবং তিনি বিপুল পরিমাণ জরিমানা দেওয়ার সম্মুখীন হন। সুতরাং আমাদের কাছে গোপন সংবাদটি ছিল, আমরা সেভাবে অবস্থান নিই এবং আমরা একই সাথে স্পেশাল ব্রাঞ্চের ইমিগ্রেশনকে ইনফর্ম করি আগে থেকে, যাতে তার পাসপোর্ট নাম্বারটি দেওয়া ছিল এবং যাতে এই যাত্রী যখন ইমিগ্রেশনের জন্য আসেন যাতে আমাদেরকে অবহিত করা হয়, সেই অনুরোধটি আমরা স্পেশাল ব্রাঞ্চকে জানিয়েছিলাম এবং সেই মোতাবেক যাত্রী যখন অন অ্যারাইভাল ভিসার জন্য আসে তখন স্পেশাল ব্রাঞ্চ আমাদেরকে অবহিত করে। তবে যাত্রীর ছবি যেহেতু পূর্বে থেকেই আমাদের কাছে ছিল, আমরা যাত্রী বিমান থেকে নামার পরপরই আমরা তাকে ফলো করতে থাকি। তো পরবর্তীতে আমরা যাত্রীর ব্যাগেজ যেখানে আমাদের ব্যাগেজ বেল্ট আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি। যাত্রী বিষয়টি আসলে বুঝতে পেরে তার নিজেই তার ব্যাগেজটি সংগ্রহ করেননি, পরে আমরা বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমরা সেই ব্যাগ থেকে 3টি জারের মধ্যে আমরা মোট 22 প্যাকেজ আমরা কোকেন উদ্ধার করি এবং সেখানে উপস্থিত আমাদের যে বিমানবন্দরে উপস্থিত আমাদের যে ডিপার্টমেন্ট অফ নার্কোটিক্স কন্ট্রোলের যিনি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ছিলেন এবং তার যে সহকর্মীরা ছিলেন, সেখানে আমাদের ইউএনওডিসির যে কিট সরবরাহ হয়েছে সেখানে আমরা টেস্ট করে প্রাথমিকভাবে আমরা এই আটককৃত কোকেন প্রকৃতই কোকেন হিসাবে শনাক্ত হয়েছে, অর্থাৎ টেস্ট রেজাল্ট পজিটিভ এসছে।